তারা যেটা বিশ্বাস করেন আমরা সেইটা বিশ্বাস করি না। আমরা যেটা বলেছেন বাংলাদেশের স্বাধীনতার সাথে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাথে তো বিএনপি জড়িত। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তার ঘোষণাই তো মানুষ উদ্বুদ্ধ হয়েছে। তো আমার বাংলার যে ভাষা, বাংলাদেশের যে ভাষা, সেটা তো প্রোটেকশন দেবে বাংলাদেশের মানুষ। আপনি কোন বাঙালির কথা বলছেন? এদেশের অধিকাংশ মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ ওয়াটার, পানিকে পানি বলে। এই সরকারের টার্গেট ছিল ইফতার পার্টি। আমরা কেউ ইফতার পার্টি বলি, কেউ ইফতার মাহফিল বলি। এবং এই যে একটি ধর্মীয় মাস, রমজান মাস, সারাদিন মানুষ রোজা রেখে সবাই চায় যে আত্মীয় স্বজন, নিজের ঘনিষ্ঠজনরা থাকে, আবার গরিব, দুঃখী, ধনী, নির্ধন সবাইকে এই দিনে অকাতরে মানুষ ইফতার দেয়, নানাভাবে মানে ঈদের সামগ্রী দেয়, রোজার সামগ্রী দেয়। কিন্তু এটাকেই টার্গেট করলেন আওয়ামী লীগ সরকার। এটাও উদ্দেশ্য আছে, এটাও তলে তলে প্রভুদেরকে খুশি করার জন্য শেখ হাসিনা এই ধরনের বক্তব্য দিয়েছেন যে বিএনপি নাকি 1000 ইফতার পার্টি করেছে। তো করেছে, কি হয়েছে? 1000 কেন, তার চাইতেও বেশি করতে পারে। এটা গরিব, দুঃখী, এইখানটায় আমরা এই অফিসের নিচে আমরা যে আমাদের রিক্সা শ্রমিক নেতা এখানে যে আছেন, বাদশা আছেন কিনা আমি জানি না, তাদেরকে নিয়ে আছেন, হ্যাঁ, তাদেরকে নিয়ে আমরা এখানে ইফতার করেছি। যে একবারই গরিব মানুষ, রিক্সা চালায়, সিএনজি চালক, তাদেরকে নিয়ে এখানে করা হয়েছে। এটাই তো ধর্মীয় বিধান যে গরিব, দুঃখী, ধনী, নির্ধন তাদেরকে রমজান মাসে, ঈদের সময় তাদেরকে নিয়ে তাদেরকে বিভিন্ন রোজার সামগ্রী, ঈদের সামগ্রী দেওয়া। কিন্তু এইখানটায় যেন কোথায় সরকারের একটা বাদ সাজছে। এবং এটাও তিনি করেছেন অত্যন্ত উগ্র মূর্তিতে, চণ্ড মূর্তিতে। সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টি বন্ধ করেছে। এই দুইটি শব্দই আমাদের দেশে প্রচলিত আছে। কিন্তু ওবায়দুল কাদের সাহেবরা এখানে, আমি বলেছি যে এখানে একটা উদ্দেশ্য আছে, এখানে একটা কারণ আছে। নিশ্চয়ই তিনি বিনা কারণে এটা বলেননি। ওবায়দুল কাদের সাহেবের একটি বক্তব্য দিয়ে আমি বলি যে উনি তলে তলে অনেকের সাথে ওনাদের সম্পর্ক রয়েছে, প্রভুদের সাথে সম্পর্ক রয়েছে, এই ধরনের, উনি প্রভু বলেননি, আমি বলছি। তো এই ধরনের কথা ওবায়দুল কাদের সাহেব একসময় বলেছেন। ওই তলে তলে কাউকে খুশি করার জন্য, প্রভুদের খুশি করার জন্য তিনি এই কথা বলছেন। সাহেব বলেন আজকে যে মানে পহেলা বৈশাখ, নববর্ষ, যে বিএনপি নাকি বাঙালি সংস্কৃতিতে বিশ্বাস করে না। তা আমার কথা হলো যে আপনি কিছু বিশ্বাস করেন, আপনি কোন সংস্কৃতিতে বিশ্বাস করেন? এই বাঙালি সংস্কৃতি, এটার তাৎপর্য কি, এটার সংজ্ঞা কি, একটু ওবায়দুল কাদের সাহেব যদি আপনি বলতেন। এখন ইংল্যান্ডের ভাষাও ইংরেজি, আমেরিকার ভাষাও ইংরেজি। আমরা পরস্পরের সাথে শুভেচ্ছা বিনিময় করি, সালাম দিয়ে আসসালামু আলাইকুম, উত্তর দেয় ওয়ালাইকুম আসসালাম। এটা আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেছে। আপনি কি এটার বিরুদ্ধচারণ করছেন ওবায়দুল কাদের সাহেব? আমরা কারো সাফল্য কামনা করলে ভবিষ্যতে ইনশাআল্লাহ বলি, এটা পার্ট অফ কালচার, এটা আমাদের সংস্কৃতির অংশ। আপনি কি এইটা পরিহার করতে বলছেন? নিউজিল্যান্ডের ভাষাও ইংরেজি, অস্ট্রেলিয়ার ভাষাও ইংরেজি, আরো অনেক ছোটখাটো দ্বীপ টিপে ইংরেজি হচ্ছে রাষ্ট্রভাষা। তাহলে সবাই কি ইংরেজ? তারা অস্ট্রেলিয়ান হলো কেন? কেউ আমেরিকান হলো কেন? কেউ ক্যানাডিয়ান হলো কেন? তা আপনি যদি এটার ব্যাখ্যা দিতেন ওবায়দুল কাদের সাহেব। বাঙালি তো অনেক দেশেই আছে, ত্রিপুরায় আছে, ভারতের পশ্চিম বাংলায়ও আছে, বাংলাদেশে তো সেটা থাকবে। কিন্তু ওবায়দুল কাদের সাহেব যে কোনো উদ্দেশ্য ছাড়া এই কথা বলেছেন, সেটা আমি মনে করি না, সেটা আমি বিশ্বাস করি। আপনি কি পানিটাকে বদলে দিতে চাচ্ছেন? শব্দটা জল বলে কিছু মানুষ, হ্যাঁ, জলেরও অস্তিত্ব থাকবে, পানিরও অস্তিত্ব থাকবে। পশ্চিম বাংলায় বেশিরভাগ মানুষ জল বলে, ওটাকে পানি আমরা করার জন্য তাদেরকে বলতে পারি না। আমাদের দেশে বেশিরভাগ মানুষ পানি বলে, পানিকে। আপনি কি এটা বদলে দিতে চাচ্ছেন যে বিএনপি বাঙালি সংস্কৃতিতে বিশ্বাস করে না? আমরা পরস্পরের সাথে শুভেচ্ছা, সাফল্য শুনলে আলহামদুলিল্লাহ বলি, এটাও আমাদের
পার্ট অফ সংস্কৃতি, আমাদের আমাদের বৃহত্তর জাতীয় সংস্কৃতির এটা অংশ। আমরা আবার কারো যদি আমরা কারো কৃতিত্ব শুনি মাশাআল্লাহ বলি, এটা যে খুবই ধর্মীয় অনুভূতি থেকে বলছি তা না, এটা মানুষের কথায় অভ্যাসে এটা আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেছে। আপনি কি এটা বদলে দিতে চান ওবায়দুল কাদের সাহেব? আমরা কিন্তু এটা বদলানোর বিপক্ষে। যা প্রচলিত, যা দীর্ঘদিন ধরে মানুষ বলে যেটা অভ্যস্ত, ওটাই হচ্ছে সংস্কৃতির সবচাইতে বড় উপাদান। আমরা জল চৌকিকে পানি চৌকি করতে চাই না। আবার যে পানি গ্রহণ মানে বিবাহ বা পরিণয় সূত্রে আবদ্ধ, এই পানি গ্রহণকে আবার জল গ্রহণ করতে চায় না।